নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। প্রিয় বন্ধুরা, তোমাদের আগেই বলেছি মাধ্যমিক খাতা দেখার কাজ কিন্তু জোর কদমে চলছে। প্রচুর খাতা দেখা কিন্তু হয়ে গেছে এবং এখনও অনেক খাতা রয়েছে যেগুলো দেখা বাকি রয়েছে। বন্ধুরা, খুব দ্রুতই তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে। আজকের এই ভিডিওয় আমি তোমাদের ভূগোল খাতা দেখা কীভাবে চলছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। পাশাপাশি তোমরা ভূগোলে কে কত নাম্বার পেতে পারো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা ভূগোল পরীক্ষা দিয়েছো, ভূগোল পরীক্ষা আশা করি সবারই ভালো হয়েছে এবং ভূগোল পরীক্ষায় নাম্বারও প্রচুর পাওয়া যাচ্ছে। তবে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, তোমাদের শর্ট প্রশ্ন কিন্তু অনেক ভুল হচ্ছে। অনেকের খাতায় দেখা যাচ্ছে প্রচুর শর্ট প্রশ্ন ভুল করে এসেছো। প্রিয় বন্ধুরা, দেখে নাও আজকে তোমরা ভূগোলে কে কত নাম্বার পেতে চলেছো। আমার কাছে তোমাদের ভূগোল প্রশ্ন রয়েছে এবং তোমাদের আমি বলে দেব বোর্ড থেকে কোন প্রশ্নে কত নাম্বার দিতে বলেছে, শর্ট প্রশ্ন বোর্ড কোনটা সঠিক অ্যান্সার নিয়েছে, অর্থাৎ কোন অ্যান্সারটা লিখে আসলে তোমরা সম্পূর্ণ নাম্বার পাবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। চলো দেখে নাও তাহলে। প্রথমে তোমাদের এমসিকিউগুলো বলে দিই। দেখো, এমসিকিউতে প্রশ্ন ছিল নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য কোনটি? এটা রাগী হবে, খুব সহজ ছিল, অনেকেরই ঠিক হয়েছে। ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয়, এটার অ্যান্সার হবে ঘুষুরি, এটাও অনেকের ঠিক হয়েছে। পরে অ্যান্সার ছিল কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো। এখানে বোর্ড যে অপশানগুলো দিয়েছে এটা আগে কি নাম ছিল সেই অনুযায়ী দিয়েছে, এখন নাম অবশ্য চেঞ্জ হয়েছে। তো এখানে বোর্ড কিন্তু অ্যান্সার নিয়েছে NH2, অর্থাৎ যারা NH2 করেছো সঠিক অ্যান্সার করেছো। ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে, এটা অনেকে ভুল করে ফেলেছো, এটা অ্যান্সার হবে ইসরো। অনেকের খাতায় দেখা যাচ্ছে এটা সার্ভে অফ ইন্ডিয়া করে ফেলেছো, সেটা কিন্তু ভুল অ্যান্সার। যারা ইসরো করেছো সঠিক অ্যান্সার করেছো এবং নাম্বার পাবে। পরের প্রশ্ন ছিল বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করলে তাকে কি বলে? এটা বান ডাকা হবে। পরের প্রশ্ন ছিল নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষিত পদার্থ, এটা পলিথিন হবে অ্যান্সার। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল, এটার অ্যান্সার হবে লাক্ষাদ্বীপ। অনেকে এটা অ্যান্সার ভুল করেছো, কেউ লাদাখ করেছো, অনেকে আবার দিল্লি করে ফেলেছো। পরের প্রশ্ন দিহং দিবং এবং লোহিত নদীর মিলিত প্রবাহের নাম কি? এটার অ্যান্সার হবে ব্রহ্মপুত্র। এখানে অনেকে সিন্ধু, অনেকে গোদাবরী এরকম ভুল অ্যান্সার করে এসেছো। যারা ব্রহ্মপুত্র করেছো নাম্বার পাবে। পরের প্রশ্ন ছিল হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ দাও, এটার অ্যান্সার হবে পাইন। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে তাকে কি বলে? এটা হবে পুঞ্জিত ক্ষয়। পাখির পায়ের মতো বদ্বীপ মিসিসিপি মিসৌরি, খুব সহজ, প্রত্যেকেরই ঠিক হয়েছে। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কী কারণে? এটার অ্যান্সার হবে পৃথিবীর আবর্তন। এটা অনেকের ভুল করেছো, এটা অনেকেই অভিকর্ষজ বল করেছো, যেটা দেখা যাচ্ছে অনেকের খাতাতে। পরের প্রশ্ন ছিল অধক্ষেপণের একটি উদাহরণ দাও, অ্যান্সার হবে স্লিট। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণপাতের নাম হবে হ্যারিকেন, এটা অনেকের খাতায় ভুল দেখা যাচ্ছে। অর্থাৎ এমসিকিউ প্রশ্ন সহজ হওয়া সত্ত্বেও অনেকেই 3টে 4টে 5টা কিন্তু ভুল করে এসেছো। কেন ভুল করেছো সেটা তোমরাই জানো। এবার দেখো শুদ্ধ অশুদ্ধ কী অ্যান্সার হবে, মিলে নাও একবার। প্রথম প্রশ্ন ছিল ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণের প্রক্রিয়ার সাহায্যে, এটা শুদ্ধ হবে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্ধারিত হয়, এটাও শুদ্ধ হবে। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, এটাও শুদ্ধ হবে। উল্কাপিণ্ড ট্র্যাটোস্ফিয়ারে পুড়ে ছাই হয়ে যায়, এটা অশুদ্ধ হবে। শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল হয়, এটা অশুদ্ধ হবে। এটা আমরা সবাই জানি মরা কোটাল হয়। তারপরে প্রশ্ন ছিল মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলোকে প্লায়া বলে, এটা শুদ্ধ হবে। হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি বালি ও পলি গঠিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত,
এটা অশুদ্ধ হবে। এরপরে ছিল শূন্যস্থান, দেখো শূন্যস্থানটা মিলিয়ে নাও। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত। এটা অ্যান্সার হবে আধি নামে পরিচিত। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম কি? অ্যান্সার হবে পিক্সেল। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন সেই অবস্থানকে কি বলে? অ্যান্সার হবে পেরিজি বলে। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে এটা হবে তেজস্ক্রিয় বর্জ্য বলে। নদী দ্বারা ভাসমান পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু, পলি ও কাদা পরিবাহিত হয়। বায়ুর চাপ পরিমাপ করা হয়, অ্যান্সার ব্যারোমিটার, সবাই জানো। পরের প্রশ্ন ছিল যে প্রাকৃতিক প্রক্রিয়ার সাহায্যে বা মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগের ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বহির্জাত বলে। আচ্ছা, একটা জিনিস তোমাদের বলে রাখি, তোমাদের জানা উচিত। দেখো, শুদ্ধ অশুদ্ধে আমাদের 7টা প্রশ্ন দেওয়া থাকে এবং অ্যান্সার করতে হয় 6টা। তো এবার কেউ যদি 7টা প্রশ্নে অ্যান্সার করে দাও এবং 7টার মধ্যে যে কোনো 6টা তোমার ঠিক হলে কিন্তু তুমি 6 নাম্বার পেয়ে যাচ্ছ। অর্থাৎ যে কোনো একটা ভুল হলেও তুমি কিন্তু 6 নাম্বার পাবে। একই রকম শূন্যস্থান পূরণেও তাই, তোমার 7টা প্রশ্ন থাকে, যে কোনো 6টা ঠিক হলেই 6 নাম্বার পেয়ে যাবে। এবার আছে শর্ট প্রশ্ন, এখানেও একই নিয়ম, যে কোনো 6টা ঠিক করলেই 6 নাম্বার। সে তুমি 7টাই করে আসো, তার মধ্যে প্রথমটাও যদি ভুল হয়ে যায় তোমার, বাকি 6টা ঠিক হলেও 6 নাম্বার পাবে। শর্ট প্রশ্ন ছিল শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলো কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে? উত্তর হবে উত্তর আটলান্টিক স্রোত। কাশ্মীরে প্রবাহিত বিতস্তা মানে ঝিলাম নদীর কোন নদীর উপনদী? এটা সিন্ধুর, খুব সহজ ছিল। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? অ্যান্সার হবে ঝুম চাষ। উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? অ্যান্সার হবে ধানের। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরে ন্যূনতম জনসংখ্যা কত? এটার অ্যান্সার হবে 10 লক্ষ বা 1 মিলিয়ন। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে প্রদত্ত আরএফ যখন 1:50,000 তখন এর মেট্রিক স্কেল কত? এটা 2 সেমিতে 1 কিমি বা 1 সেমিতে 500 মিটার, এরকম লিখলে নাম্বার পেয়ে যাবে। পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে পলল শঙ্কু বলে। যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত স্থানগুলোকে চিহ্নিত করা হয় তাকে বলে সমবর্ষণ রেখা। মেলানোটা সহজ ছিল, একবার বলে দিই তোমাদের। দেখো, লাদাখ হবে খারডুংলা, কান্ডালা হচ্ছে করমুক্ত বন্দর, ভিলাই হচ্ছে লৌহ ইস্পাত শিল্প এবং রাজস্থানে লুনি নদী রয়েছে। এবার আচ্ছা, এবার 2 নম্বর প্রশ্ন রয়েছে। দেখো, 2 নম্বর প্রশ্নগুলো তোমাদের বেশি লেখার দরকার নেই, মোটামুটি 3-4 লাইন লিখে আসলে কিন্তু 2 নম্বর পাওয়া যাবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সঠিক অ্যান্সার লিখতে হবে। আমি বলে দিই কেমন নাম্বার দেওয়ার কথা রয়েছে বোর্ডে। কচ্ছের রণ কি, শুধুমাত্র কচ্ছের রণ কি যদি লিখে আসো তাহলেও 2 পাবে, যদি খুব ভালো লিখতে পারো। বা একটা কাজ করতে পারো, কচ্ছের রণ কি ছোট্ট একটু লিখলে, দুটো কচ্ছের রণের তুমি করলে, ছবিটা আঁকলে সুন্দর করে এবং দেখিয়ে দিলে কোন জায়গাটা কচ্ছের রণ, এভাবে করলেও কিন্তু 2 নাম্বার পাবে। পরের প্রশ্ন ছিল কৃষি বনসৃজনের সংজ্ঞা দাও, অথবা ছিল এখানে কৃষি বনসৃজন কি শুধু লিখে আসলে 2 নাম্বার পাবে। অনেকে ছোট করে লিখে দুটো বৈশিষ্ট্য লিখলেও 2 নাম্বার পেয়ে যাবে। অনুসারী শিল্প বলতে কি বোঝো, কাকে বলে অনুসারী শিল্প, এটুকু লিখলেও পাবে নাম্বার। কেউ যদি উদাহরণ দিয়ে দেয় সেখানেও পাবে। সোনালী চতুর্ভুজের পূর্ব ও পশ্চিম প্রান্তে অবস্থিত 2টি মহানগরের নাম লেখো। এখানে 2টি মহানগরের নাম, 1 নাম্বার দিয়ে 1 নাম্বার দিয়ে প্রথম নামটা, 2 নাম্বার দিয়ে দ্বিতীয় নামটা, দুটো নাম পরপর লিখে দেবে, 2 নাম্বার পেয়ে যাবে। কেউ যদি একটা নাম লিখতে পারো 1 নাম্বার পেয়ে যাবে। ফলস কালার বা ছদ্মরং বলতে কি বোঝো, শুধু অ্যান্সার লিখলেই নাম্বার। উপগ্রহে সেন্সার কি? বিষাক্ত বর্জ্যের সংজ্ঞা দাও। বর্জ্যের পৃথকীকরণ বলতে কি বোঝো? সব সংজ্ঞা আকারের প্রশ্ন, 2-4 লাইন করে লিখলে কিন্তু ফুল নাম্বার পেয়ে যাবে। শিশিরাঙ্ক কি? সিজিগি কি? নদীর অবকর্ষ, অ্যালবেডো, প্রতিটা প্রশ্নই সহজ প্রশ্ন ছিল, কমন প্রশ্ন ছিল, অনেকেই লিখেছো, অনেকে তাও লিখতে পারোনি। এরপরে 3 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন ছিল বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলো। তো 3-4টে পদ্ধতি যা রয়েছে লিখে দিলেই 3-এ 3 দিয়ে দেবে। ভাগীরথী হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব, 3-4টে পয়েন্ট লিখলে এখানেও ফুল নাম্বার পেয়ে যাবে।
উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 3টি বৈশিষ্ট্য যদি খুব সুন্দরভাবে লিখতে পারো 3 নাম্বার পেয়ে যাবে। বেশি লেখার দরকার নেই, 3টে লিখলেই 3 নাম্বার। এর সঙ্গে অথবা ছিল ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি প্রধান সুবিধা আলোচনা করো। একই প্রশ্ন, 3টে লিখবে, 3 নাম্বার। এরপরে প্রশ্ন ছিল অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা করো। দেখো এইখানে শুধুমাত্র অশ্বক্ষাকৃতি হ্রদ কি এইটুকু লিখে আসলে 1 নাম্বার পাবে। অশ্বক্ষাকৃতি হ্রদের চিত্রসহ যদি সুন্দরভাবে লিখতে পারো উদাহরণসহ, তাহলে কিন্তু তুমি ফুল নাম্বার পাবে। যদি অশ্বক্ষাকৃতি হ্রদ কি 1 নাম্বার, 1 লাইন কি 2 লাইনে লিখে আসো, সেক্ষেত্রে তোমাকে 1 নাম্বার দেওয়া হবে। চিত্রসহ অশ্বক্ষাকৃতি হ্রদ কি যদি লেখো 2 কি 2.5 নাম্বার দেওয়া হবে, এবং উদাহরণসহ যদি সুন্দরভাবে লেখো 3 নাম্বার পাবে। এর সঙ্গে অথবা ছিল আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে 3টি পার্থক্য লেখো। জাস্ট 3টে পার্থক্য লিখবে, 3 নাম্বার পেয়ে যাবে। পরের প্রশ্ন ছিল ভারতের জলবায়ুর ওপর ক্রান্তীয় ঘূর্ণবাত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আলোচনা করো। দুটো আলাদা প্রশ্ন, দুটো আলাদা প্রশ্নের জন্য আলাদা নাম্বার, 1.5, 3। এরপর প্রশ্ন ছিল পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণ। 3-4টে পয়েন্ট লিখে দিলেই কিন্তু নাম্বার পেয়ে যাবে, ফুল নাম্বার পেয়ে যাবে। এরপরে বিভাগ ইংও, দেখো এখানে করে 5 নম্বরে বড় প্রশ্ন করতে হয়, প্রাকৃতিক থেকে 2টো এবং আঞ্চলিক থেকে 2টো, এবং যারা দৃষ্টিহীন তাদের চিত্র আঁকার কোনো প্রয়োজন পড়ে না, বাকিদের কিন্তু ছবি আঁকতেই হবে, নাহলে কিন্তু নাম্বার দেওয়া হবে না। দেখো প্রথম প্রশ্ন ছিল ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের বৈশিষ্ট্য আলোচনা করো। অনেকেই লিখেছো এবং ফুল নাম্বার পাচ্ছ। 3-4টে করে বৈশিষ্ট্য লিখে দিলেই কিন্তু নাম্বার পাওয়া যাবে। আবার অনেকে কী করেছে, এখানে ছবি আঁকতে বলেনি, কিন্তু তারা সুন্দরভাবে ছবি এঁকে দেখিয়েছে, কোনটা স্ট্র্যাটোস্ফিয়ার, কোনটা ট্রোপোস্ফিয়ার, প্রত্যেকেই 5-এ 5 পাচ্ছে তারা। এবং অনেকে খুব ভালো লিখতে পারেনি, কি অল্প একটু লিখে এসেছে, তারা 2, 2.5, 3 করে কিন্তু নাম্বার পাচ্ছে। প্রশ্ন ছিল চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ। এটা সব থেকে বেশি জন লিখেছে, কারণ কমন প্রশ্ন ছিল। এখানে কিন্তু চিত্র আঁকতেই হবে, না হলে কিন্তু 1.5 নাম্বার কেটে নেওয়া হবে। 1.5 কি 1 নাম্বার কেটে নেওয়া হবে। খুব ভালো যদি লিখতে পারো, চিত্র না আঁকো, সেক্ষেত্রে 4 নাম্বার দেওয়া হবে। আর মোটামুটি যদি লিখে আসো 3 নাম্বার পাবে যদি চিত্র না আঁকো। চিত্র আঁকলে 4.5 বা 5 নাম্বার কিন্তু দেওয়া হবে। তবে লেখার উপর নির্ভর করছে তুমি কতটা সুন্দর লিখতে পেরেছো। নেক্সট প্রশ্ন ছিল হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। 3টে ভূমিরূপ যদি তুমি ব্যাখ্যা করো এবং চিত্র না দাও, সেক্ষেত্রে 3 থেকে 3.5 নাম্বার পাবে। যদি তুমি 1 লাইন করে লেখো জিনিসটা কী এবং চিত্র আঁকো, তুমি সেক্ষেত্রেও 3-3.5 পাবে। যদি পুরোটা সুন্দরভাবে ব্যাখ্যা সহ লিখতে পারো, তবেই কিন্তু 5-এ 5 পাবে। এর সঙ্গে প্রশ্ন ছিল পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশে উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ চিত্রসহ ব্যাখ্যা করো। অনেকেই কম লিখেছে, এটা অ্যান্সারটা সব থেকে কম জনা লিখেছে, 1-2 জনা লিখেছে। এক্ষেত্রেও কিন্তু তোমাকে আলাদা আলাদা লিখলে আলাদা নাম্বার পাবে, অর্থাৎ নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের জন্য 2.5 পাবে, মেরুদেশে উচ্চচাপ বলয়ের জন্য 2.5 পাবে। এবার দেখো আঞ্চলিকে কি রয়েছে। ভারতের গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা দাও। শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশটা লিখলেই নাম্বার পাবে। অনেকে প্রাকৃতিক, আঞ্চলিক সব লিখে দিয়েছে, তারাও নাম্বার পাবে, নাম্বার কাটা হবে না। প্রশ্ন রয়েছে ভারতের কৃষ্ণ মৃত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন, সৃষ্টি ও বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 3টে প্রশ্ন রয়েছে এখানে করে, কিন্তু 3ভাবে লিখতে হবে। প্রথমে আঞ্চলিক বন্টন লিখতে হবে, কীভাবে সৃষ্টি হচ্ছে লিখতে হবে, এবং বৈশিষ্ট্য লিখতে হবে, তবেই 5 পাবে। একসাথে গোলমাল করে লিখে দিলে কিন্তু 5 পাবে না, 3 নাম্বার পাবে। পরের প্রশ্ন ছিল ভারতের নগরায়নের 5টি সমস্যা। 5টি, 6টি, 7টি, 10টি যদি সমস্যা লিখে দাও কোনো ব্যাপার নাই, ফুল নাম্বার পেয়ে যাবে, কারণ এই ধরনের প্রশ্নগুলোই নাম্বার পাওয়া যায়। নেক্সট প্রশ্ন ছিল ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলি আলোচনা করো। এক্ষেত্রেও 7টি, 8টি, 10টি কারণ যদি লিখে চলে আসো, ফুল নাম্বার পাবে। হ্যাঁ, তবে কারণের মতো কারণ লিখতে হবে, যা তা কিছু একটা লিখে দিলে সেক্ষেত্রে কিন্তু নাম্বার দেওয়া হবে না। ওভারঅল তোমাদের ভূগোলের নাম্বার কেমন হচ্ছে সেটা একটু বলে দিই। দেখো ভূগোলে প্রত্যেকের নাম্বার কিন্তু খুব ভালো হচ্ছে, অর্থাৎ যেটা অ্যাভারেজ নাম্বার আমরা ধরি, অ্যাভারেজ নাম্বারটা কিন্তু খুব ভালো হচ্ছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, এত সহজ প্রশ্ন হওয়া সত্ত্বেও অনেকের শর্ট প্রশ্ন কিন্তু ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে নাম্বারটা একটু কমে যাচ্ছে। তবে অ্যাভারেজ যে নাম্বার, অর্থাৎ গড় নাম্বার, সেটা কিন্তু অনেক ভালো অন্যান্য সাবজেক্টের তুলনায়। আশা করি বুঝতে পেরেছো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি। প্রত্যেকে ভালো থেকো, এবং ভূগোল সাবজেক্টে কার কত নাম্বার হচ্ছে অবশ্যই কিন্তু জানাও। পাশাপাশি তোমাদের বাকি যে সাবজেক্টগুলো রয়েছে
সেই সাবজেক্টগুলো তোমরা কত নাম্বার পেতে পারো বা বোর্ড কিভাবে খাতা দেখতে বলেছে সেই বিষয়টা নিয়ে অবশ্যই আমি আলোচনা করব।